রাশিয়া, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা কয়েকটি দেশের মধ্যে স্নায়ুযুদ্ধের পর সবচেয়ে বড় বন্দি বিনিময় প্রক্রিয়ায় ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক ইভান গার্শকোভিচ সহ উভয় পক্ষের ২৬ জন মুক্তি পেলেন। তুরস্কের মধ্যস্থতায় হওয়া এই বন্দি বিনিময় চুক্তির সঙ্গে যুক্ত আছে ৭টি দেশ। তবে এসবের মধ্যে আবারও আলোচনায় রুশ কারাগারে মারা যাওয়া পুতিনের কট্টর সমালোচক অ্যালেক্সি নাভালনি। এক বিবৃতিতে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেন, অ্যালেক্সি নাভালনি সহ অন্য বন্দীদের মুক্তিতে কাজ করছিল তারা, তবে প্রক্রিয়া চলার মধ্যেই দুঃখজনকভাবে মারা যান তিনি। নাভালনিকে মুক্ত করার বিষয়ে গত ফেব্রুয়ারিতে গোপন আন্তর্জাতিক আলোচনা যখন গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছায়, তখন রাশিয়ার আর্কটিক কারাগারে তার মারা যাওয়ার তথ্য প্রকাশিত হয়। ক্রেমলিনের দুর্নীতির খবর প্রকাশ করে মস্কোর রোশানলে পড়েছিলেন নাভালনি। পরে তার ১৯ বছরের কারাদণ্ড হয়। তবে বিশ্লেষকরা বলছেন, মার্কিন নাগরিক ও ক্রেমলিন বিরোধীকে মুক্ত করার ঘটনা উদযাপনের মধ্যেও নাভালনিকে মুক্ত করতে না পারার ব্যর্থতায় হোয়াইট হাউসের আক্ষেপ রয়েই গেছে। এদিকে বৃহস্পতিবার যেসব রুশ রাজবন্দীও মুক্তি পেয়েছেন, তাদের মধ্যে নাভালনির সাবেক ২ সহযোগী লিলিয়া চেনিসেভা ও সেনিয়া ফেদেয়েভা রয়েছেন। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।